হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকের যে ভিডিওর বিষয়বস্তু তোমার থাম্বনেল থেকে বুঝতে পারছো। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে যখন অনলাইন ফর্ম ফিল আপ করছো, কোন জেলা বা কোন ডিস্ট্রিক্ট তোমরা নির্বাচন করবে, বা যারা রুরাল এরিয়া বা আরবান এরিয়া কীভাবে তারা বুঝবে তাদের কোন এরিয়ার মধ্যে পড়বে। কারণ যখন তোমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে এবং সেটা সেই ডিস্ট্রিক্ট আন্ডারে পোস্ট অফিস বা থানা বা পিনকোড সিলেক্ট করতে হয়, সেখানে তোমাদের টাইপের কোনো অপশান নেই। তো যদি তোমরা ভুল সিলেক্ট করো, ডিস্ট্রিক্ট ভুল হয় বা রুরাল এরিয়া বা আরবান এরিয়া সেইভাবে ওখানে সিলেক্ট করা আছে, যদি ভুল হয় তোমাদের পিনকোড বা পিএস বা পোস্ট অফিস তোমরা ওখান থেকে পাবে না। তো সেইগুলো সিলেক্ট করতে গেলে প্রপার ঠিকঠাক না সিলেক্ট হলে প্রবলেমটা হয়ে যাবে। তো এরকমই কিছু প্রবলেম নিয়ে আজকে ভিডিওটা করছি তোমাদের হেল্প করার জন্য। তো সেই জন্য একটু সাহায্য করো, সাহায্যটা কিছুই নয়, একটু সাবস্ক্রাইব করো যেসব বন্ধুরা আমার চ্যানেল প্রথম দেখছো, আর সেই সঙ্গে প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে। আর ভিডিওটা হেল্পফুল হলো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাক যে তোমরা কোন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। এখানে দুটো মূলত প্রবলেম হবে, আদার্স ডিস্ট্রিক্টে হবে না, যেমন হচ্ছে নর্থ চব্বিশ পরগনা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া বা দার্জিলিং বা জলপাইগুড়ি এরিয়া। মেনলি যে দুটো ডিস্ট্রিক্টের প্রবলেম হবে সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট পরগনা আর কেএমসি। তো সেই প্রবলেমটা কেন হবে বা কী প্রবলেম হলে কী করতে হবে তার ফুল ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। তো চলো মেন বিষয়বস্তু আলোচনা করা যাক। প্রথমে আমরা যে কোনো একটা সার্চ ব্রাউজার ওপেন করব, মোবাইলের স্ক্রিনে যাব, ক্রোম বা মজিলা যে কোনো একটা সার্চ ব্রাউজার ওপেন করব। করার পরে গুগল সার্চ বারে লিখব socialregistry.wb.gov.in, যেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল পেজ। আগে সোশ্যাল সিকিউরিটি ছিল, ওটা এখন বন্ধ হয়ে গিয়েছে। তো socialregistry.wb.gov.in এই লিখে সার্চ করলে এরকম একটা লিঙ্ক পেয়ে যাব। ফার্স্ট লিঙ্কটিতে আমরা ক্লিক করব। করার পরে তোমাদের যে লগইনের পেজ, যেটা অ্যাকাউন্ট মানে অনলাইন অ্যাপ্লাই করার জন্য বা স্ট্যাটাস চেক করার জন্য, তো সেই পেজটি ওপেন হবে। হওয়ার পরে ওখানে প্রথমে কি করতে হয়, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হয়। মেন হচ্ছে প্রথমেই ডিস্ট্রিক্ট। তোমরা যদি ভুল ডিস্ট্রিক্ট সিলেক্ট করো তাহলে তোমাদের অপশানে কিছুই পাবে না। তো দেখো এরকম একটা লগইন পেজ চলে আসবে। এটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট বা ফ্যামিলি বা ক্যান্ডিডেট যে লগইন পেজ, সেটা দুটো আছে, একটা অফিসিয়াল আছে, একটা ফ্যামিলি লগইন বা ক্যান্ডিডেট লগইন। তো ফ্যামিলি লগইনে গেলেই এরকম অ্যাপ্লিক্যান্ট লগইনের অপশান আসবে। এখানে হচ্ছে প্রথমেই ফার্স্ট তোমাদের কী করতে হয়, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হয়, তারপরে ফোন নাম্বার, তারপরে একটা ক্যালকুলেশান দেয়, সেই ক্যালকুলেশন যে একটা ক্যাপচার কোড দিতে হয়, তারপরে ওটিপি জেনারেট করার জন্য রিকোয়েস্ট ওটিপি। তো দেখো এরকম আছে। তো রিকোয়েস্ট ওটিপিতে গেলে তোমাদের একটা 6 ডিজিট ওটিপি, যেটা তোমরা মোবাইল নাম্বারটা এন্টার করবে সেটাই ওখানে সেই নাম্বারে ওটিপি যাবে। এখানে আবার বলে রাখি, যে মোবাইল নাম্বারটা এখানে দেবে সেটাই তাতেই ওটিপিটা যাবে। তো তারপর এখন ওটিপি 6 ডিজিট ওটিপি এন্টার করতে হবে। করার পরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ। যদি মোবাইল নাম্বার তোমার চেঞ্জ করতে চাও, নিচে অপশান আছে চেঞ্জ মোবাইল নাম্বার, ওই অপশানে ক্লিক করলে তোমাদের পুনরায় মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবে। তো লগইনের সময় আধার কার্ডের সঙ্গে যেটা লিঙ্ক আছে সেটাও দিতে পারো, বা যদি অন্য কোনো নাম্বার তোমরা দিয়ে লগইন করতে চাও সে নাম্বারটাও দিতে পারো। নেক্সট যখন লগইন করছো তারপরে এখন একটা পেজ আসবে, যেখান থেকে তোমাদের সব ডিটেলস মানে হেড অফ দ্য ফ্যামিলি, তার আন্ডারে মানে একটা হেড অফ দ্য ফ্যামিলি আন্ডারে 3জন 4জন মানে বাবা মা ওয়াইফ বা যদি সন বা ডটার মেয়ে বা ছেলে, তো এরকম যেগুলো পরপর এন্ট্রি করতে হয় যেগুলো আগে দেখিয়েছিলাম, তো এই পেজটা চলে আসবে। এবার বলি যে প্রবলেমটার জন্য আজকে ভিডিওটা করছি, মানে দুটো ডিস্ট্রিক্ট, একটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা, একটা হচ্ছে কলকাতা। এবার কলকাতায় অনেকে আছে কলকাতা ডিস্ট্রিক্ট, কিন্তু এখানে কলকাতা ডিস্ট্রিক্ট বলে আলাদা কোনো ডিস্ট্রিক্ট করা নেই। তো তারা সেক্ষেত্রে কী করবে, বা অনেকে আছে কলকাতার দিকে থাকে কিন্তু ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ ওয়েস্ট পরগনা। দেখো আমি একটু জুম করে দেখাই, এখানে ডিস্ট্রিক্ট আমি সাউথ ওয়েস্ট পরগনা দেখাচ্ছি, কিন্তু সে থাকে কলকাতায়, কিন্তু তার ডিস্ট্রিক্ট সাউথ ওয়েস্ট পরগনা। সেক্ষেত্রে তারা কীভাবে ডিস্ট্রিক্ট সিলেক্ট বা বুঝবে কী করে, কারণ আমি আগেই বলেছি এখানে যখন এরিয়া টাইপ বা পিনকোড বা পুলিশ স্টেশন যখন তোমরা সিলেক্ট করবে তোমার ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্ট আন্ডারে, এবার এরিয়া টাইপ বলতে কি আরবান এরিয়া না রুরাল এরিয়া,
এটাকে তোমাকে জানতে হবে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, অনেক সময় এই প্রবলেমগুলো হয়। তো দেখো অনেক সময় হয় কি, যদি তুমি এখানে ফুল লাস্ট পর্যন্ত সাবমিট মারো তাহলে অনেক সময় হবে না। তো তোমরা কি করবে, যদি ডিস্ট্রিক্টে না তোমরা পাও আগে এরিয়াটা চেক করবে, পিনকোড যদি সেই পিনকোড না পাও তাহলে তোমরা পুলিশ স্টেশন বা তোমাদের পিএস মানে পুলিশ কী বলে ওটা, হ্যাঁ পোস্ট অফিস তোমরাও পাবে না। তাহলে সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে, তাহলে আবার তোমাদের ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে হবে, সেটা রুরাল এরিয়া বা আরবান এরিয়া তোমাকে আগে কনফার্ম হতে হবে, তারপর তোমাদের পরপর এটা করতে হবে। তো এটা বলে রাখি, যারা কলকাতার মধ্যে আছো, ধর বেহালা, ঠাকুরপুকুর, তারাতলা বা ওইদিকে গড়িয়া, সোনারপুর, অনেকেই আছো কি কেএমসির আন্ডারে, কিন্তু তাদের ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ চব্বিশ পরগনা, কিন্তু তাদেরকে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ঠাকুরপুকুর, বেহালা বা তারাতলাটা কেএমসির আন্ডারেই থাকবে, কিন্তু ঠাকুরপুকুর বলো বা বেহালা বলো, জোকা বলো, এগুলো সাউথ চব্বিশ পরগনা হলেও কেএমসির আন্ডারেই তোমাদের মানে ডিস্ট্রিক্টটা কেএমসির আন্ডারে সিলেক্ট করতে হবে। আর একটা প্রবলেম হচ্ছে, যখন এরিয়াটা সিলেক্ট করবে রুরাল এরিয়া, হয়তো তোমরা দেখছো ডিস্ট্রিক্ট ঠিকঠাক মানে কেএমসি করছো, এবার সাউথ চব্বিশ পরগনা যাদের আছে সাউথ চব্বিশ পরগনার আন্ডারেই পড়বে, কিন্তু যেটা বললাম যে সাউথ চব্বিশ পরগনার আন্ডারে কিন্তু তারা থাকে কেএমসির এরিয়াতে, তাহলে তাদের কিন্তু ডিস্ট্রিক্ট কেএমসি হবে এবং সেটা আরবান এরিয়া হবে। রুরাল মানে কেএমসির আন্ডারে আবার রুরাল এরিয়া কোনগুলো, যেগুলো গ্রাম্য দিকে আছে, আর প্রপার যে শহরের যেগুলো আছে সেই এরিয়াগুলো কিন্তু আরবান এরিয়া হবে। এবার এখানের ক্ষেত্রে তোমরা রুরাল এরিয়া বা আরবান এরিয়া চেঞ্জ করে তোমাদের পিনকোড বা পুলিশ স্টেশন পেয়ে যাবে, কিন্তু ডিস্ট্রিক্ট যদি কোনো কারণে ভুল সিলেক্ট করো তাহলে রুরাল এরিয়া বা আরবান এরিয়া করলেও তোমরা পাবে না। সেটা কি করতে হবে, সেক্ষেত্রে তোমাদের আবার পুনরায় লগইন পেজে যেতে হবে, ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে হবে, করার পরে আবার মোবাইল নাম্বার, ওটিপি, ক্যাপচার কোড দেওয়ার পর ওটিপি সাবমিট করে আবার নতুন করে তোমাদের পেজ লগইন করতে হবে। এই হচ্ছে প্রসেস, এছাড়া অন্য কোনোভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তো আজকের ভিডিও মানে যে বিষয়বস্তু ছিল যে তোমরা এই দুটো ডিস্ট্রিক্ট কে কোনটা সিলেক্ট করবে, সেটা আরবান এরিয়া বা রুরাল এরিয়া কীভাবে করবে, কীভাবে বুঝবে। তো এই ভিডিওর দ্বারা আশা করি তোমাদের প্রবলেম সলভ করা যাবে। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে দেখছো বা সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সেই সঙ্গে আরও রিকোয়েস্ট রইলো, যেসব বন্ধুরা আমার চ্যানেল প্রথম দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে দিও, এরকম নতুন আর ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর ভিডিওটি হেল্পফুল হলো কিনা অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সকলে হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত এরকম নতুন ভিডিও তোমার জন্য আনতে পারি। তো ভিডিওটা লং না করে আজকের এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম।